প্রেম দুই অক্ষরের এই শব্দটার আভিধানিক অর্থ থেকে শুরু করে তাৎপর্য অনেক গভীর হলেও বর্তমানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রেম, ভালোবাসা, অনুরাগ ইত্যাদি শব্দগুলো রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার এক অপরিণত প্রেমের ঘটনায় ধর্ষণের কাহিনী যুক্ত হওয়ায় যুগপৎ চাঞ্চল্য এবং বিভ্রান্তি তৈরি হয়েছে তেলিয়ামুড়াতে। ঘটনার বিবরণী প্রকাশ। আজ থেকে প্রায় 10 মাস আগে তেলিয়ামুড়া থানার অন্তর্গত দশমীঘাট এলাকার 19 বছর বয়সী এক যুবকের সাথে প্রেমের সম্পর্কের কারণে কৃষ্ণপুর এলাকার 16 বছর বয়সী এক নাবালিকার প্রথমে ভালোবেসে বিয়ে হয়। এরপর দুই পরিবারের সম্মতিতেই কৃষ্ণপুরের সেই নাবালিকার বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন হয়। সেই এলাকার একেবারে কথিত নেতা, সমাজ সংস্কারক থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে হিন্দু ধর্মমতকে প্রাধান্য দিয়ে 4 হাত এক করে দেওয়া হয়েছিল। এরপর যথারীতি সেই 16 বছরের নাবালিকা মেয়েটি বধূ হিসেবে তার ভালোবাসার পাত্র অর্থাৎ তেলিয়ামুড়া দশমীঘাটে স্বামীর বাড়িতে থাকতে শুরু করে। তবে কিছুদিন যেতে না যেতেই ছন্দপতন উঠতে থাকে নির্যাতনের অভিযোগ। একটা সময় সে নাবালিকা মেয়েটি বিগত মাস 13 আগে বাবার বাড়িতে চলে যায়। সেখানেও সালিশি সভার আয়োজন করা হয়। খবর এমনটাই, যদিও সালিশি সভা স্থানীয় মাতব্বরেরা যখন জানতে পারেন বধূ নাবালিকা, তখন নাকি কোনো সালিশি করা হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে যায় মেয়ের বাড়ির লোকজন। যে মেয়ের বাড়িতে ঘটা করে পুরোহিতদের ডেকে বিয়ের নামে 4 হাত এক করে দেওয়া হয়েছিল, সেই মেয়ের বাড়ি থেকে আইনের অস্ত্র ব্যবহার করে নাবালিকা কন্যার 19 বছর বয়সী স্বামীর বিরুদ্ধে সুস্পষ্টভাবে ধর্ষণের অভিযোগ করা হয় এবং স্বাভাবিকভাবেই তেলিয়ামুড়া থানার পুলিশ ধর্ষক হিসেবে অভিযুক্ত নাবালিকার স্বামীকে গ্রেফতার করে। এই ঘটনার বেশ কিছু প্রশ্ন তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে, নাবালিকার ঘটা করে যখন বিয়ে হচ্ছিল তখন এলাকার কথিত সমাজ দরদিরা কোথায় ছিলেন? দ্বিতীয়ত, যে মেয়ের মা কিছুদিন আগে মেয়ের ভালোবাসার পাত্রকে জামাইয়ের স্থানে বসিয়েছিলেন, সেই মহিলা যদি নিজের মেয়ের যাও স্বামীর কাছে দর্শক হিসেবে পরিচিত করতে চায়, তুলে ধরতে চায়, তখনও কি সভ্য সমাজ কিছুই বলবে না? এই প্রশ্নগুলো হয়তো প্রশ্ন হিসেবেই থেকে যাবে। তবে এটা ঘটনা তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুরের এই ঘটনা ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এখন দেখার বিষয় আইন সত্যিকারের অর্থে কোন দৃষ্টিতে বিচার কার্য পরিচালনা করেন। দ্বিতীয় পূজার দিন আমার পূজা দেখতে হয়েছে। আমার বাড়ি থেকে কয়েছে কৃষিবাড়ি যে পূজা দেখুন, তো আমি আবার কৃষিবাড়ি থাকতাম পারি দুদিন। এই কথা কয়ে বাইরে এসে পূজা দেখতে, তো পূজা দেখতে হয়েছে বলে এরপরে বলতেছে, আমি ফোন করছি বিকালবেলা 2 বার, মা আমি ওখানে যাইতেছি পূজা দেখতাম। তারপরে যখন 8টা বেজে গেছে আবার ফোন করছি, তখন ফোন করছি বলে বলতেছে, মা আমি আইতাছি। আমি কিছু মনে বলে খোলা বলে ফোন করছে না কিটা করছে, আমি কিছু মনে বলে দাঁড়াইছে পরে ছেলে বলে আগরতলা ছিল। তো আগরতলা খাওয়ার পরে বলতেছে, তুমি দাঁড়াও আমি আইতাছি, আমরা বাড়ি তোমার নেমো, এই কথা বলে কইছে। তারপরে দিয়া ছেলের মারে ফোন করে কইছে, মা ছেলের মা বলে হাসপাতালের গাড়ি ডিউটি গেছে। তো বলতেছে ঠিক আছে, ছেলের মা মনে হয় ছেলের বোনের ফোন করে কইছে, আমি কিছু মনে মায়েরা দাঁড়া রয়েছে, মায়েরা নে। তো দিয়া বলে সুন্দর করে কইছে যে আমার মায়েরা কইছে চলো আমরা বাড়িটা দেখে আইবা, ঘুরে আইবা। আমার মায়ের সরল মনে গেছে, দেখতেও গেছে, ঘুরতেও গেছে পরে বলে কিছু করুই না, ছেলেরা বলে আবার গিয়ে বাড়িতে পাইছে মায়া, মানে আগরতলা থেকে আয়া বসে গিয়ে বাড়িতে বলে পাইছে। বাড়ি কোনখানে? তুমি যারা বিয়ে করছো এই মেয়েটার বয়স কত? 16 বছর। তো বিয়ে কি তুমি কি ভাগ্যে বিয়ে করছো নাকি বাড়ির থেকে, মেয়ের বাড়ি থেকে দিছে? এমন কোনো প্রমাণ আছে না মেয়ের বাড়ি থেকে দিছে তোমার বিয়ে? আছে। কি আছে? মেয়ের বাড়ি কোনখানে? হ্যাঁ, কৃষ্ণপুর। মেয়ের মা বাবা কি তাহলে? মেয়ের বাবা গাড়ি চলা। আর কেডা আসলে বিয়ের মধ্যে কেডা উপস্থিত আসলে চিনো নি?
এদিকে লোক ছিল এদিকে লোক কাটা কাটা আসলো মনে করো। তারপরে মানে পারল কৃষ্ণপুর কোন জায়গার বাড়ি? আমতুলি। কাটা কাটা মানে ঘটা করে বিয়া করছিল। তোমরা বাড়ির থেকে কি রাজি হয়েছিল তখন বিয়ার লিগা? বাড়ির থেকে রাজি হয়েছে, দুনো বাড়ির রাজি সম্মতি বিয়ে হয়েছে। তা এখন পুলিশ খেলে গেলে হয়েছে তোমরা? আমার নামে রেপ কেস দিয়ে কাটা তাই মা বিয়ে হয়েছে কতদিন, কত মাস, কতদিন হয়েছে? 6-7 মাস। আর এখন রেপ কেস দিচ্ছে। কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে, পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। তবে অফার সীমিত। যোগাযোগ নম্বর রয়েছে 8414061456 এবং 9774759706। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।